বিশ্বকাপ জয় নিয়ে শহীদ আফ্রিদিকে খোঁচা মেরে পোস্ট করে তা ডিলিট করতে বাধ্য হলেন সুরেশ রায়না। সম্প্রতি আফ্রিদি টি-20 বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া নিয়ে খোঁচা দেন রায়না। এরপর আফ্রিদির ফোন পেয়ে সেই পোস্ট ডিলিট করতে বাধ্য হন রায়না। টি-20 বিশ্বকাপে শহীদ আফ্রিদি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর খোঁচা দিয়েছিলেন সুরেশ রায়না। পাক সাংবাদিক রায়নাকে টেনে এনেছিলেন, লিখে দিয়েছিলেন, শহীদ আফ্রিদি তো টি-20 বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। হ্যালো সুরেশ রায়না। বাহাতি এই তারকা পাল্টা জবাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি আইসিসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর নই, তবে আমার বাড়িতে 2011 ওয়ার্ল্ড কাপ রয়েছে। মোহালিতে সেই ম্যাচের কথা মনে রয়েছে। আশা করি সেই ম্যাচ তিক্ত স্মৃতি বয়ে আনবে। তবে আফ্রিদিকে খোঁচা মেরে করা সেই টুইট নিজেই মুছে ফেলেছেন সুরেশ রায়না। এই বিষয়টি আফ্রিদি খোলাসা করেছেন এক ইউটিউব চ্যানেলে, যেখানে আফ্রিদি বলে দিয়েছেন তাদের মধ্যে ফোনে কথা হয়েছে, দুজনের সম্পর্ক একদম ঠিকঠাক। শহীদ আফ্রিদি সেই প্ল্যাটফর্মে বলেন, সুরেশ রায়নার সঙ্গে আমার অনেক ক্রিকেট মুহূর্ত জড়িয়ে রয়েছে। ও ভীষণ একজন ভালো মানুষ। কখনো কখনো হালকা ছলে রসিকতা হয়েই থাকে। সোশ্যাল মিডিয়া ওর পোস্ট দেখে ওকে ফোন করি। ভাইয়ের মতো আমার অনুভূতি ও বুঝতে পেরেছে, তারপর টুইট মুছে ফেলতে রাজি হয়েছে। এরকম হয়েই থাকে। বড় মানসিকতার ব্যক্তিরা নিজেদের ভুল বুঝতে পারে এবং শুধরে নেয়। ঘটনাচক্রে এর আগে আফ্রিদির বারবার অবসরের দিনক্ষণ পাল্টানো নিয়েও সমালোচনা করেন রায়না। কমেন্ট্রি করার সময় আকাশ চোপড়া জানতে চান রায়নার অবসর ভেঙে মাঠে ফেরার ইচ্ছা রয়েছে কিনা। তারকা এই বাহাতি সরাসরি বলে দিয়েছিলেন, আমি সুরেশ রায়না, শহীদ আফ্রিদি নই। সেই ঘটনাও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেটে আফ্রিদি বারবার অবসর ভেঙে ফিরে এসেছেন। 2006 ঘোষণা করেছিলেন টেস্ট থেকে অবসর নেবেন, তবে তার কয়েক সপ্তাহ পরই মাঠে ফিরে আসেন। 2011 বিশ্বকাপের পর কোচ ওয়াকার ইউনিসের সঙ্গে দূরত্বের কারণে ওয়ানডে থেকে অবসর নিয়ে ফেলেন, তবে আবারও কামব্যাক করেন এবং মিসবাউল হকের নেতৃত্বে 2015 পর্যন্ত খেলা চালিয়ে যান। জিসান আহমেদ, বিডি ক্রিক টাইম।